হ্যালো বন্ধুরা, এই দেখুন আজকে আমি ডিম আলুর তরকারি রান্না করব। এদিকে চুলায় কড়াই বসিয়ে দিলাম, এর মধ্যে একটু তেল দিয়ে দেব, দিয়ে আমি আলুগুলো কড়াইয়ে দিয়ে দেব। এর মধ্যে আমি লবণ, হলুদ, মরিচ দিয়ে একটু আলুটাকে হালকাভাবে ভেজে নেব। নিয়ে তারপর ডিমের বড়া বানিয়ে এই তরকারিটা রান্না করব। আর এভাবে তরকারিটা রান্না করলে অনেক ভালো লাগে আর অনেক স্বাদ হয়। আমার ছেলেমেয়েরা অনেক পছন্দের একটা তরকারি। আমি ডিমের পেস্ট করব, আলু একটু পেস্ট নিলাম, নিয়ে ডিমগুলো দিয়ে দিলাম। এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, লবণ, একটু হলুদ গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দিয়ে আমি বড়াটাকে বানাবো। একটু ভালোভাবে মিক্সড করে নিতে হবে। এইভাবে বড়াটা বানালে অনেক ফুলে আর খেতেও ভালো লাগে। এদিকে আমার আলুগুলো হয়ে এসেছে, এখন আমি আলুগুলোকে নামিয়ে নেব। নিয়ে এরপর আমি বড়াগুলো বানিয়ে নেব। এখন একটা বাটিতে দেখুন আমি ফোড়নের জন্য মশলা নিচ্ছি। হলুদ গুঁড়ো নিয়ে নিলাম, লবণ নিয়ে নিলাম, মরিচ গুঁড়ো নিয়ে নিলাম, জিরের গুঁড়ো নিয়ে নিলাম, আদার গুঁড়ো নিয়ে নিলাম আর অল্প একটু রসুন। এখন আমি কড়াইয়ে যে ডিমের বড়াগুলো দিচ্ছি, আর কি সুন্দর বড়াগুলো ফুলে ফুলে উঠছে। এই বড়াগুলো খেতে অনেক ভালো লাগে। এই দেখুন আমার বড়াটা কি সুন্দর হয়ে এসেছে। এরকম করে আমি সবগুলো বড়া বানিয়ে নেব। নিয়ে তারপর আমি তরকারিটা রান্না করব। আর এই তরকারিটা খেলে এত ভালো লাগে, মানে দেখেই অনেকটা ভালো লাগে আর খেতে তো ভালো লাগে। এই দেখুন আমার বড়াগুলো হয়ে গেছে। এখন আমি চুলায় কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দেব, দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা নেড়ে চেড়ে একটু ভালোভাবে ভেজে দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে দিলাম, একটু ভালোভাবে ভেজে নেব। নিয়ে এর মধ্যে আমি বাটিতে মশলাগুলো যে রেখেছিলাম এই মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। নিয়ে এর মধ্যে একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে একটু ভেজে নেব। নিয়ে তারপর আমি ডিম দিয়ে আমরা অনেক কিছু খেয়ে থাকি, আর মনে এই তরকারিটাও ডিম দিয়ে অনেক সুস্বাদু হয়। তাই আমি এভাবেও রান্না করে খাই। এই দেখুন আমার মশলাটা হয়ে এসেছে ভাজা ভাজা। এখন আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দেব, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। দেখুন কি সুন্দর কালার এসেছে। এখন এর মধ্যে জল দিয়ে দিলাম। এই দেখুন আমার তরকারির কালারটা কত সুন্দর হয়েছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। এই দেখুন তরকারিটা যে আলুটা এসেছে, এখন এর মধ্যে আমি ডিমের বড়াগুলো দিয়ে দেব। আর এই তরকারিতে একটু ঝোলের পরিমাণ বেশি রাখতে হয়, কারণ বড়াগুলো অনেক ঝোল খেয়ে নেয়, তাই একটু ঝোল ভালো করে বেশি করে রাখবেন। এই দেখুন আমার তরকারির ঝোল বড়াগুলো খেয়ে এখন কতটুকু হয়েছে। এখন আমার
টাটা বন্ধুরা।